গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার খুব শরীরটা একটু খারাপ হয়েছে, কালকে থেকেই হয়েছে। আসলে পড়াতে যাই তো, টোটোতে করে যখন ওই ভেতর দিয়ে আসি খুবই ঠান্ডাটা লেগে যায়। কিন্তু আপনাদের সাথে কথা না বললে আমার যেন একদম ভালো লাগে না। আপনাদের সাথে কথা বললে একটু মনটা শান্তি পাওয়া যায়। আজকে সেরকম কোনো ভিডিও না, এইমাত্র হাজব্যান্ড বেরোলো, মেয়ে বেরোলো, সমস্ত কিছু ঝর্ণাদি আছে, ঝর্ণাদি রান্নাবান্না করে দেয়, তবুও তদারকিটা একটু মাঝে মাঝে করতে হয়। মেয়ে যেমন সমস্ত আজকে রোলের মতন করে টিফিন করে দিলাম। ও ডিমটা একদমই খায় না, ওকে আমি এই পরোটা মতন সাদা মানে গোল গোল পরোটা করে ভেজে তার আগে একটা স্যালাড করে রেখেছিলাম, শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, ওর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে, একটু সামান্য কাঁচা লঙ্কা, ঝালটা খেতে পারে না, টিপে ওই সমস্ত দিয়ে করে রেখেছিলাম। সেটা পরোটার ওপর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পরোটাটা ফোল্ড করে ওকে 4টে মতো পরোটা টিফিনে দিয়ে দিলাম। ওটা নিয়ে অফিস চলে গেল। আর ও কোনো দিনই মাছ খেতে চায় না, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে গেল। আর আমার হাজব্যান্ড মাছ দিয়েই ভাত খেয়ে গেল, তার আগে ডাল বেগুন ভাজাও খেয়েছে। এই হচ্ছে আমাদের সকালের সূচনা। এবার ঝর্ণাদি আস্তে আস্তে সব রান্না করছে। আমার শরীরটা এতটাই খারাপ, নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা, কপালটা প্রচণ্ড ভার, খুব ঠান্ডা লেগেছে। কালকে রাত্রিবেলায় আমার একদমই সেরকম ঘুমটাও হয়নি, একদম নেজাল ড্রপ দিয়ে দিয়ে নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। এখন এই ওয়েদার থেকে আপনারাও খুব সাবধান থাকবেন। একদম সাবধানে না থাকলে, আমিও অবশ্য সাবধানেই থাকি, মুড়ি টুড়ি দিয়ে আসি, কিন্তু কী হবে, রাস্তায় বেরোলে তো হবেই। আপনারা বন্ধুরা যদি কোনো সেরকম কাজ না থাকে, রাত্রিবেলার দিকটা আর বাইরে বেরোবেন না, কারণ এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, একদিন গরম একদিন ঠান্ডা, এটাতে খুব শরীরটা কাহিল হয়ে পড়ছে। এইটুকুই ছিল আমার আজকে কথা। সবাই চলে গেল। এবার মেয়েটা বাড়ি থেকে চলে যাওয়ার পর, অফিস চলে যাওয়ার পর সারাদিন তো থাকে না, মনটা খুব খারাপ লাগে। ওহো কাল বলছিল, মা তোমার যখন কোনো ফটো দেখতে পাই আমার খুব মনটা খারাপ হয়ে যায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যদি ও কোনো ফটো তখন দেখতে পায়, আমি হয়তো শেয়ার করেছি, তখন ওর দেখে খুব খারাপ লাগে। মা আমাকেও খুব মিস করে আর কি। যাই হোক, মেয়ে ছেলে বড় হলে তো যাবেই নিজের নিজের জগতে, সেটা আর বলার কিছু না। হ্যাঁ, আপনাদেরও যদি কোনো কিছু এরকম সকালবেলায় আপনারা কী করছেন না করছেন একটু যদি জানান, ভালো লাগবে। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো, কালকে অতীন্দ্র হলে দেব এসেছিলেন, ওই জন্য মেয়ের তো খুব আফসোসও, দেখতে যেতে পারেনি। হ্যাঁ, দেবকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, খাদানের জন্য এসেছিলো, ওরা প্রিমিয়ারের মতনই এসেছিলো। যাই হোক, দেখতে যেতে পারেনি যখন, সেটা নিয়ে তো কথা আলোচনা করে লাভ নেই। ও যখন সেই ছবিটা মোবাইলে দেখে তখন ওর একদম কান টান বলছে, মানে আমার আর কি, ওকে দেখতে না পাওয়ার জন্য সামনে থেকে এতটা সামনে এসছে, আমি এতটাই মিস করেছি তার কোনো অন্ত নেই। আমি একটু এখন আদা দিয়ে চা খাবো, তাহলে যদি শরীরটা ভালো লাগে। আপনারাও যে যার মতন কাজে হাত দিন। কাজে হয়তো হাত দিয়ে ফেলেছেনই, এত বেলায় আর কি কাজে হাত দেবেন, কাজে হাত দিয়ে হয়তো ফেলেছেন। যাই হোক, যে যতটা পারছেন সময়টা কাটান, যেরকম করে হোক। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।